অনেক সময় আমাদের নিজেদের ভিডিও আমরা ফেসবুকের কাছ থেকে আমাদের বিরুদ্ধে কপিরাইট স্ট্রাইক পাঠানো হয়। ধরেন আপনি একটা ভিডিও আপলোড করলেন আপনার পেজ কিংবা প্রোফাইলে, আপনার ভিডিওটা কারো কাছ থেকে ভালো লাগছে, সে কী করছে ভিডিওটা ডাউনলোড করে তার পেজ কিংবা প্রোফাইলে আপলোড করছে, যেই কারণে ফেসবুক থেকে একটা কপিরাইট স্ট্রাইক আপনাকেও পাঠানো হবে এবং তাকেও পাঠানো হবে। আপনি ফেসবুকের কাছে একটি কপিরাইট ফর্ম পাঠাতে হবে যে ভিডিওটা আপনার, এটা নিশ্চিত করতে হবে। যদি ফেসবুক এটা যাচাই বাছাই করে দেখে যে ভিডিওটা আপনার নিজের, তাহলে আপনার কাছ থেকে কপিরাইট স্ট্রাইকটা তুলে নেবে এবং যারা আপনার ভিডিওটা আপলোড করছে তাদেরকে কপিরাইট স্ট্রাইক দিবে কিংবা তাদের আইডি থেকে ওই ভিডিওটা তারা ফেসবুক নিজে থেকে রিমুভ করে দিবে। আপনি এখন এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন? একদম সহজ কাজ। আপনি ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে রাখবেন। তারপর সেখানে আপনি সার্চ করবেন ক্রোম ব্রাউজারে ফেসবুক কপিরাইট ফর্ম। এটা সার্চ করার পর দেখবেন একটা ওয়েবসাইট আপনার সামনে আসবে। আপনি ওয়েবসাইটে ক্লিক করার পর ওইখানে কিছু তথ্য আপনাকে দিতে হবে, আপনার ভিডিওর লিঙ্ক এবং যে ব্যক্তি আপনার ভিডিওটা আপলোড করছে সেই ভিডিওটার লিঙ্ক এবং স্ক্রিনশট আপনার এবং তার। তো এগুলো কয়েকটা শর্ত এখানে দেওয়া আছে। আপনার এগুলো ফিল আপ করে ফেসবুকের কাছে যদি আপনি এই ফর্মটা সাবমিট করেন, সেক্ষেত্রে ফেসবুক আপনার কোনো ভিডিওর বিরুদ্ধে যদি কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকে সেটা তারা তুলে নেবে এবং আপনার ভিডিও যদি অন্য কেউ তার পেজ কিংবা প্রোফাইলে আপলোড করা থাকে, সেক্ষেত্রে তারা ফেসবুক নিজ থেকে ওই ভিডিওটা ওইখান থেকে রিমুভ করে দেবে। যদি আপনার কোনো ভিডিওতে ফেসবুক কপিরাইট স্ট্রাইক দেয় এবং ওইখানে যদি কোনো টাকা আর্নিং হয়, সেটা কিন্তু আপনার পে আউট অপশনে অ্যাড করা হবে না যতক্ষণ পর্যন্ত আপনি কপিরাইট ফর্মটি সাবমিট না করবেন এবং এই সমস্যাটির সমাধান না করবেন। আপনার ভিডিওতে যত টাকায় আর্নিং হোক, $100 $500, সেটা কিন্তু আপনার পে আউট অপশনে অ্যাড করা হবে না। সমাধানটি হয়ে যাওয়ার পরে আপনার এই ইনকামটা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কিংবা আপনার পে আউট মাসিক যেটা আমাদের ইনকাম একসাথে হয় সেখানে অ্যাড করা হবে।